নামাজ, রোজা, হজ, যাকাত এবং হালাল হারাম বেঁচে চলা এবং নবী রাসূলের সুপারিশ ব্যতীত কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। যেতে পারবে? এখন কেউ যদি বলে যে অমুক মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, তার মানে তখন মনে করবেন সে আপনার ঈমান নষ্ট করার জন্য। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই চিনাডুলি ইউনিয়নের ছাত্র দলের পক্ষ থেকে পথসভায় উপস্থিত এলাকার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখে আপনারা আপনাদের সপরিবারে, যেহেতু আমরা 17 বছর আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা ভোট দিতে গেছিলাম কেন্দ্রে, আমাদের বলা হয়েছিল যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনাদের ভোট দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। আমরা আমাদের দুঃখ কষ্ট ধরাক্রান্ত মন নিয়ে কিন্তু আমরা ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে আসছি। এই ক্ষোভটা কিন্তু দীর্ঘদিন ছিল আমাদের ভিতরে। আমরা দীর্ঘদিন বিএনপির এই ভোটাধিকার রক্ষার সংগ্রাম করতে গিয়ে অসংখ্য লোক খুন, মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছে এবং সর্বশেষ 2024 সালের 5 আগস্ট এবং 5 আগস্টের আগে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের এই ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির প্রায় 7 শতাধিক বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 7 শতাধিক নেতৃবৃন্দ নিহত হয়েছে, শহীদ হয়েছে এই ভোটাধিকার রক্ষার সংগ্রাম করতে গিয়ে। কাজেই আজকের এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের কাছে ভোট দাবি রাখে, কারণ তারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছে এবং জীবন দিয়েছে আপনাদের এই ভোটের অধিকার রক্ষার জন্য। আমরা যেহেতু জীবন দিয়েছে আমাদের নেতা কর্মী, আমরা কিন্তু আপনাদের কাছে জীবন চাইতেছি না, আমরা আপনাদের কাছে শুধু ভোটটা চাইতেছি। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার অনেক পরিকল্পনা আছে আমাদের রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা মুসলমান যারা, তারা জানি নামাজ, রোজা, হজ, যাকাত এবং হালাল হারাম বেঁচে চলা এবং নবী রাসূলের সুপারিশ ব্যতীত কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। যেতে পারবে? এখন কেউ যদি বলে যে অমুক মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, তার মানে তখন মনে করবেন সে আপনার ঈমান নষ্ট করার জন্য আসছে। আবার যদি অনেকেই বলতে পারে যে আপনি এতদিন অমুককে দেখছেন, তমুককে দেখছেন, আজকে এইবার আমাদের দেখেন, এমুক মার্কায় ভোট দেন। আরে ভাই, আপনাদের আমরা 1971 সালে দেখছি। 1971 সালে আপনারা কি করেছেন আমরা কিন্তু আগে ওই সময়টাতে আমাদের মুরব্বীরা দেখছে। আপনারা কি করেছেন? 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। আপনারা কি করেছেন? আপনারা আমাদের বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল এবং সাধারণ মানুষের বাড়িঘর কিন্তু পাকিস্তানি মিলিটারিরা চিনত না, আপনারা সহযোগী হয়ে তাদের বাড়িঘর দেখায় দিয়েছেন। বাড়িঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি মিলিটারিরা। আপনারা ছিলেন তাদের সহযোগী এবং তারা আমাদের মুক্তিযোদ্ধা সহ সাধারণ নিরীহ বাঙালিদের ঘরবাড়ি থেকে তাদের সম্পদ লুণ্ঠন করেছে, গরু ছাগল নিয়ে গেছে, তাদের ঘরবাড়ি পুড়ায় দিছে। এইসব ইতিহাস কিন্তু বাংলার সকল মানুষ জানে। কাজেই আপনারা ভোট দেওয়ার আগে আপনাদের যারা লেবাস ধরে আসবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনারা মুরব্বী, আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। তারা 71 সালে কি করেছে আমার চেয়ে অনেক বেশি জানেন। এটা কিন্তু 71 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত 71। এটা কিন্তু আমরা তো সহজে ভুলে যেতে পারি না। যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা বাংলাদেশকে শাসন করার অধিকার রাখে না। আজকের আরেকটা বিষয় আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে বাড়ি বাড়ি যায় ভোটার আইডি কার্ড চাচ্ছে এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আচ্ছা, নির্বাচনের আগে ভোটার আইডি কার্ড সংগ্রহের কারোর কোনো এখতিয়ার নাই, নির্বাচনী আচরণ বিধির মধ্যেও নাই যে নির্বাচনের আচরণ বিধি এরকম নাই যে বাড়ি বাড়ি যায় ভোটার আইডি কার্ড সংগ্রহ করার। আপনারা ধরে নিবেন কেউ যদি আপনাদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে চায়, তার মানে তারা জালিয়াতি করে নির্বাচনের পার হওয়ার চেষ্টা করবে। আমরা 17 বছর রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মামলা হামলা হুলিয়ার শিকার হয়েছি, কাউকে আর এই ভোট জালিয়াতির সুযোগ দিব না ইনশাআল্লাহ। পিপিএন বাংলা দেখুন এবং শেয়ার করুন।